আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসের আমার সকল শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুদের আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ছোট ভিডিও শুরু করছি। আমার ভিডিওটি আজকে কথা বলবো যারা ইতালিতে সরাসরি আসার জন্য নুলস্তার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন নুলস্তার জন্য, তাদের বিষয়ে আমি আজকে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে, আমাকে অনেক ভাই বন্ধু ভাতিজা আমাকে আপনাদের নুলস্তার অ্যাপ্লিকেশান ফর্মের একটা কপি পাঠাইছেন পরীক্ষা করার জন্য, যেটা আমার জন্য করা সম্ভব না। এটা একমাত্র যে অ্যাপ্লিকেশান করছেন তিনি এটা চেক করতে পারেন। আর ইতালিতে যারা স্পিড আইডি আছে সে পারবেন। সেই ক্ষেত্রে যারা ইতালিতে পুরাতন আছেন তারা জানেন স্পিড আইডিটা কী। তো আমি এখনও সেটা পারিনি, খুলতে পারিনি, তাই আমি পরীক্ষাও করতে পারবো না ভাই এগুলা। আর যারা এই ব্যাপারে ইতালি আসার ব্যাপারে সজাগ আছেন বা আসার চেষ্টা করতেছেন, আমি সবাইকে শুভকামনা জানাই। ইতালিতে যেভাবে পারেন আসতে পারেন, আল্লাহর অশেষ রহমত ইতালিতে আছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা যারা যেসব লোকের মাধ্যমে ইতালিতে আসার চেষ্টা করেন সেসব লোক সিলেকশন করার সময় একটু বিবেচনা করে সিলেকশন করবেন। আমি ওই কথাগুলো নিয়ে আজকে কথা বলবো। আশা করি আমার ভিডিওটা দেখে কথাগুলো বুঝতে পারবেন। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ইতালিতে আমরা যারা নুলস্তার মাধ্যমে সরাসরি জব বিষয়ে আসি তাদের সব দিক থেকে প্লাস পয়েন্ট এসেই ডকুমেন্ট হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এভাবে আসা ভালো। তবে একমাত্র আত্মীয় স্বজন, আত্মীয় কেমন আত্মীয়, আপন ভাই বা বাবা ছেলে, এটুক পর্যন্ত আমি বলতে পারি যে মানে আত্মীয়। তার মধ্যেও অনেক আছে যে নিজের একজন ভাগিনা বা একজন আপন কাউকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এইসব আত্মীয় স্বজনদের ব্যাপারে আলাদা, ওনারা যেটা করবেন এটা অবশ্যই অ্যাকুরেট করবেন। এছাড়া আমরা যারা টাকার বিনিময়ে চেষ্টা করি অন্য লোকের মাধ্যমে করার জন্য, আপনারা কয়েকটা জিনিস মাথায় রেখে কাজগুলো করবেন। একটা জিনিস হলো মানে দালাল আর কি, যেটা আমরা ইংরেজিতে বলি এজেন্সি, বাংলায় বলি মাধ্যমকারী, আর খাঁটি বাংলায় হলো গিয়ে দালাল। তো ওই লোকগুলা নির্বাচন করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো সে তার কিছু কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে সে কতটুকু অ্যাডভান্স আপনাকে নিতে পারবে কি পারবে না। আচ্ছা, এখন এখানে বিষয়টা হলো, আপনাকে শুধু একজনের কথার উপর নির্ভর করে আপনি কোনো কাজে নামার আগে চিন্তা করবেন এই জিনিসটা যাচাই করে নিই। যেমন আমি যদি একটা লোকের নুলস্তার জন্য অ্যাপ্লিকেশান জমা দেই, সেই লোক থেকে আমি কিছু টাকা নেব, বা যারা নিচ্ছে তারা কি করবে, আপনার অ্যাপ্লিকেশানটা কি সঠিক না ভুল। আচ্ছা, এখন আপনি চিন্তা করবেন যে এই লোকটা আপনার থেকে কত টাকা দাবি নিয়ে অ্যাপ্লিকেশান করতে চাচ্ছে। সে যদি আরও আপনি আরও কিছু লোকের সাথে কথা বলবেন, তাদের সাথে কথা বলাতে যদি বুঝতে পারেন এই লোক তাদের অর্ধেক টাকায় নিতে পারতেছে ইতালি, তাহলে ওরা কেন বেশি টাকা নিচ্ছে? তাহলে মনে করবেন এই লোক আপনাকে শুধু আশা বাহানা দিয়ে কিছুদিন নষ্ট করবে আর আপনার থেকে কিছু টাকা খাওয়ার ফায়দা করবে। আর যে লোক দেখবেন যে অনেকের সাথে মিল আছে, হয়তো 50,000 1 লাখ টাকার ডিফারেন্স থাকতেই পারে, এটা যে যেভাবে সুবিধা পায়, যদি এতটুকু ডিফারেন্স দেখেন তাহলে আশা করি হয়তো আপনার এটা সাকসেস হতে পারে, বাকিটা রিজিকের মালিক আল্লাহ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেসব দালাল বলবে যে 100% ভিসা হবে, তাহলে মনে করবেন যে সে একজন ফেক লোক। 100% ভিসা ওনার বাবাও দিতে পারবে না। তারপরে যেসব দালাল বলবে 100% 2-3 মাস সময়ের মধ্যে হয়ে যাবে, এটাও একটা ফেক দালাল। সে শুধু কাস্টমার ধরার জন্য এসব কথা বলে। আপনাকে মনে রাখতে হবে আপনার রিজিক যে কদিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেই কদিন সেখানে আপনাকে অতি দিন যাপন করতেই হবে। তাহলে একটা লোক কিভাবে বলে 2-3 মাসে শিওর আমি আপনার ভিসা করে দেব? হ্যাঁ, উনি হয়তো বলতে পারে যে 2-3 মাসে ইনশাল্লাহ হবে, তবে আমি শিওর না, বাকিটা আল্লাহর হাতে। 2-3 মাসে হতে পারে, এর চাইতে আর কিছু বলার সুযোগ নেই, কারণ বাকিটা আল্লাহর হাতে, এটা দিয়ে দিয়ে রাখতে হবে, আল্লাহ যা করেন। এবং
যারা অন্য অন্য লোকের থেকে 50%-এরও লেসে টাকা নিয়ে বিদেশ আসার জন্য কথা বলতে পারে, তাহলে ওই লোক বুঝবেন যে আপনার সময় নষ্ট করবে এবং আপনার সময়ের পাশাপাশি আপনার যে রেজিস্ট্রেশনের ফি যে টাকাটা পাবে এই টাকাটাই ওর লাভ। এখন মনে করেন একজন লোক বা একজন দালাল সে যদি 500 লোকের থেকে এভাবে 30,000 টাকা করে নেয় শুধু একটা ফেক ইয়ে দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে, প্রতিজনের থেকে 30,000 করে নিল। কারণ সে জানে যে আমি যত কম টাকা বলবো যে ইতালি আসতে একদম কম টাকা লাগে, অন্য অন্য লোকের থেকে 50%-এ আমি নিয়ে আসতে পারি, বা আমি সরাসরি কাজ করি, এই জন্য আমি কোনো ভ্যাট নেই না, লাভ নেই না, এভাবে কথা বলে মানুষকে আকৃষ্ট করার পরে সে 30,000 টাকা করে বলে যে এটা অ্যাপ্লিকেশন খরচ, তোমার নুলস্তা বেরোলে আরও টাকা লাগবে, নুলস্তা না বের হলে এটাই শেষ। এখন সে মনে করেন 500 লোকের থেকে 30,000 করে নিল, কারণ 500 লোক আমরা সবাই আশা করি যে আমরা ইতালিতে আসব, সবাই আমরা ওকে অন্ধভাবে বিশ্বাস করে ফেললাম, কিন্তু এই অন্ধবিশ্বাসের পরিপ্রেক্ষিতে সে এখানে আমাদের পক্ষ থেকে বড় একটি লাভ লুফে নিয়ে যায়। তো আমি চাই আমাদের বাংলাদেশের ভাইয়েরা যারা এসব নুলস্তার জন্য অ্যাপ্লিকেশান দিবেন বা ইউরোপে আসার জন্য অ্যাপ্লিকেশান করবেন, ইউরোপে আসার জন্য ফাইল জমা দিবেন, সবাই সজাগ থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো এজেন্সির কিছু কিছু বিষয় শুনে আপনি বুঝতে পারবেন সে ফেক নাকি সঠিক। তো আমি সবাইকে বোঝার জন্য বলবো, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।